সামহাও আমরা সবাই এটা জানি ডিপ ইনসাইড কিছু না কিছু তো বায়াসনেস তো থাকেই। তো এটা হয়তো বা সব ক্যাটাগরিতে থাকে না। আমাকে বলেও না ওই ব্যাঙের ছাতার মতো যেসব আমার সাথে গুলো হয়। আমার তো পারফরমেন্স এবার নেই, বাট ইনশাল্লাহ হোপফুলি সামনের বছর হয়তো দেখা যাবে। আমি আসলে অনেক অ্যাওয়ার্ড শোতেই যাই না। আমি মোস্ট অফ দ্য টাইম একটু মানে আই ডোন্ট নো কেন জানি অ্যাওয়ার্ড শো গুলোতে আমার খুব একটা যেতে ইচ্ছা করে না। আই ডোন্ট নো কেন। নমিনেশন যেখানে পাই সেখানে যাই। আমি এর আগে যেটা হয়েছে সিজেএফবি, যেটা আমি বললাম যে আমার অ্যাওয়ার্ড ফার্স্ট অ্যাওয়ার্ড সিজেএফবি, সেকেন্ড অ্যাওয়ার্ড পেয়েছিলাম আগস্ট 14 জন্য চ্যানেল আই থেকে যেটা দেওয়া হয়। সো ওইটার জন্য আমি যেহেতু অ্যাওয়ার্ড নমিনেশন পেয়েছিলাম অ্যান্ড আই ওয়াজ কনফিডেন্ট যে ইনশাল্লাহ হয়তো পাবো অ্যাওয়ার্ডটা। তো ওই জন্যই গিয়েছিলাম। তাছাড়া আসলে নমিনেশন না পেলে যাওয়ার আসলে আগ্রহটা কাজ করে না। গ্রহণযোগ্যতা আমি জানি না, যখন যেই অ্যাওয়ার্ড পাই আমি শিওর যারা অ্যাওয়ার্ড দিচ্ছেন বিবেচনা করে বা অনেক কিছু চিন্তা ভাবনা করেই দিচ্ছেন। মানে আমি ওখানে কোনো ধরনের কোনো মানে জাজমেন্টে যাব না ডেফিনেটলি। সামহাও আমরা সবাই এটা জানি ডিপ ইনসাইড কিছু না কিছু তো বায়াসনেস তো থাকেই। তো এটা হয়তো বা সব ক্যাটাগরিতে থাকে না, দু একটা ক্যাটাগরিতে হয়তো বা থেকে থাকলেও থাকতে পারে। আই এম নট সেইং অ্যাবাউট সিজেএফবি, আই এম সেইং অ্যাবাউট অল অফ মানে ওভারঅল যত ধরনের অ্যাওয়ার্ড হয়, মানে যত অ্যাওয়ার্ড হয় এখন তো অনেক অ্যাওয়ার্ড শো হয়। তো আগে আমরা শুধু মেরিল প্রথম আলোই পেতাম, এখন এখন সিজেএফবি তো অনেক বছর ধরে অ্যাওয়ার্ড দিচ্ছে, অ্যাওয়ার্ড শো করছে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আমি জানি না যারা অ্যাওয়ার্ড পাচ্ছে হয়তো ওভাবে তারা ডিজার্ভ করে বলেই পাচ্ছে। আমি তো জীবনের প্রথম আমি আমি আমার ওভারঅল ক্যারিয়ারে দুইটা অ্যাওয়ার্ডই পেয়েছি। একটা সিজে একটা সিজেএফবি, সেকেন্ড হচ্ছে ওই যে বললাম আগস্ট 14 জন্য পেয়েছিলাম, চ্যানেল থেকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো এই দুটো অ্যাওয়ার্ডই পেয়েছি সোফার। আর এই তো আমি জানি না, আমার এখনো হাই হোপস আছে যে ইনশাল্লাহ হয়তো বা কখনো কখনো কোনো না কোনো দিন কোনো ভালো কাজের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড হয়তো পেতেও পারি। আমি দেখি ফেসবুকে, কারণ আমি তো এইসব অ্যাওয়ার্ড শোতে যাই না। আমাকে বলেও না ওই ব্যাঙের ছাতার মতো যেসব অ্যাওয়ার্ড শোতে গুলো হয়। তো আমি আমি হয়তো বা ওই ক্যাটাগরিতে আসলে পড়ি না, সো আমি যাইও না। আমি আই ডোন্ট নো, আই ডোন্ট ফিল গুড অ্যাবাউট অল অফ দোজ অ্যাওয়ার্ড শোজ, বিকজ আমার মনে হয় যে ওগুলা যেসব অ্যাওয়ার্ড যারা পাচ্ছেন, আমি নাম মেনশন করবো না, বাট ওই ধরনের অ্যাওয়ার্ড শোগুলো আপনি যাদের যেসব অ্যাওয়ার্ড শোর কথা মানে মিন করছেন, আই ডোন্ট নো মানে ওগুলা, বাট যারা পাচ্ছে তাদের জন্য হয়তো বা ভালো, কারণ যে কোনো অ্যাওয়ার্ডই আমাদের শিল্পীদের জন্য অনেক বড় একটা বিষয়। নমিনেশন পেলেও খুব ভালো লাগে, অ্যাওয়ার্ড পেলেও তো আরো বেশি ভালো লাগে। ইনশাআল্লাহ হয়তো বা কাজ পাবেন। আমার তো মোটামুটি এখন রেগুলার বেসিসে কাজ মানে অন এয়ার যাচ্ছে বা বের হচ্ছে। আলহামদুলিল্লাহ বেশ ভালোই সময় যাচ্ছে। 2024 আমার জন্য খুব অসম্ভব ভালো একটা বছর ছিল। হোপফুলি 2025ও ভালো একটা বছর সামনে আসতে যাচ্ছে। অ্যান্ড ভালো কিছু কাজের কথা হচ্ছে, নাটক নিয়ে মোস্টলি এখন ব্যস্ত। আর একটা ওয়েব সিরিজের কথা হচ্ছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি হয়তো জানতে পারবো ফাইনালি। আমি আসলে পরবর্তী সময়ে আগস্ট চৌদ্দের পর অনেকগুলো কাজই করেছি, কিন্তু ওইভাবে আসলে ওই ওই লেভেলে যেতে পারে নাই কাজগুলো। আই ডোন্ট নো ওয়াই। হয়তো বা আমি এখনো ওয়েট করছি আসলে আগস্ট 14কে বিট করার মতো একটা কাজ করার জন্য। বয়স কি থেমে থাকে নাকি? মানুষের বয়স তো আসলে আমার তো সময় কমে যাচ্ছে আমার মনে হয়।